আসসালামু আলাইকুম। আমাদের গত একদিন আগে ঘটে যাওয়া সম্প্রতি যে ঘটনা সাদ্দাম হোসেনকে নিয়ে সারা দেশে তোলপাড়। এটা নিয়ে আপনারা কতদূর কি জেনেছেন? এই সাদ্দাম হোসেনের স্ত্রী যে কিনা নিজের সন্তানকে হত্যা করে এরপরে নিজে আত্মহত্যা করেছে। এর কারণ কি জানেন? সে নাকি আর্থিক কষ্টে আত্মহত্যা করেছে। যাই হোক সেটা নিয়ে পরে আলাপ করি। কেন তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না? প্রথমত প্যারোলে মুক্তি দেওয়ার আইন এখন নেই। আইনটি বন্ধ করে দেওয়া হয়েছে ২০১৬ সালে। সেটাও করেছে শেখ হাসিনা। তার আইন অনুযায়ী প্যারোলে মুক্তি দেওয়া হবে না। দ্বিতীয়ত সে আছে যশোর কারাগারে, কিন্তু তারা বাসিন্দা হচ্ছে বাগেরহাট জেলার। তো বাগেরহাট জেলা প্রশাসকের কাছে যখন আবেদন করা হয় তার প্যারোলে মুক্তির জন্য, তিনি জানান সে তো যশোর কারাগারে রয়েছে, আপনারা সেখানে আবেদন করুন। কিন্তু পরিবার জানায় আমাদের সে সুযোগ নেই, আমাদের হাতে সময় নেই। তার চেয়ে বরং আমরা এই লাশ নিয়েই সেই কারাগারে যাই, যাতে সে দেখতে পারে। এরপর তারা লাশ নিয়ে সেখানে যায়। এখন আসি রাজনৈতিক বিষয়। সে করেছে আওয়ামী লীগ, যার নেতারা হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে বিদেশে। যে নেতারা পালিয়ে গিয়েছে, তারা কি সেখানে দুঃখ দুর্দশায় আছে? তাদের সম্পদ তো সব দেশে, তাই না? তাদের জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু তো বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য ফেলে রেখে তারা বিদেশে গিয়েছে। সেখানে তারা কি খুব কষ্টে দিন কাটাচ্ছে? প্রবাসীদের মতো কি তারা বিল্ডিংয়ে মজুরি দিচ্ছে? না, তারা সেখানে রাজার হালে আছে। কি করে আছে? এই সব ছোট ছোট নেতাদের দিয়ে চাঁদা তুলে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠিয়ে যে টাকা কামিয়ে বিদেশে পাঠিয়েছিল, সেটা দিয়েই তারা সেখানে ভালো আছে। কিন্তু তাদের এই সব ছোট ছোট নেতারা, যারা এদের জন্য জীবন দিতে রাজি ছিল, বাজি রেখেছিল নিজের সব কিছু, নিজের পরিবার পর্যন্ত, তাদের পরিবার এখন আত্মহত্যা করে অর্থের অভাবে। কেন হবে এরকম? এমন রাজনীতি আপনারা কেন প্রতিষ্ঠা করেছেন, যেখানে দল ক্ষমতা থেকে গেলে নিজের সন্তান, স্ত্রী এদেরকে আত্মহত্যা করতে হয়? এরা একটু ভালো থাকতে পারে না, ভালো চলতে পারে না? কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র বড় নেতার পা চেটে তাকে উপরে তুলে দিয়েছেন। আপনার নিজের পকেটের খবর কি? শুধু বাজার করতে ১,০০০ টাকা পেয়েছেন? ওটা তো আপনি ধান লাগালে পাইতেন, ধান কাটলে পাইতেন, যদি ঘাস কেটে বিক্রি করতেন তাতেও পাইতেন। কী লাভ হইছে আপনার? তো এই উদাহরণ আমরা আর সৃষ্টি না করি। বাংলাদেশে এরকম দিন আমরা আর দেখতে চাই না। বর্তমানে যারা রাজনীতি করছেন, নিজের ইনকামের জায়গাটা ঠিক রাখুন। আত্মমর্যাদা নিয়ে বাঁচুন। ব্যবসা করুন, কাজ করুন, এর পাশাপাশি রাজনীতি করুন। রাজনীতি মানুষ কেন করবেন? আপনি মানুষের সেবা করার জন্যই করবেন। আপনাকে মানুষ যাতে সম্মান করে এর জন্য করবেন। আমার একজন শিক্ষক একটা কথা বলতো, যে মানুষ ২০ বছর ২৫ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে। এরপরে একজন বসের আন্ডারে বা কোনো একটা কোম্পানিতে কাজ করে ৩০, ৩৫, ৪০ বছর, ৫০ বছর বছর পর্যন্ত। এরপর যখন সে স্বাবলম্বী হয়ে যায়, তার আর্থিক সচ্ছলতা আসে, এরপর চায় আত্মমর্যাদা নিয়ে বাঁচতে, চায় একটু নিজের সম্মানটা বাড়াতে। এর জন্য সে কী করে? সে মেম্বারি নির্বাচনে আসে, চেয়ারম্যানের নির্বাচনে আসে, এভাবে, অথবা অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সম্মানটাকে বাড়াতে চায়। কিন্তু বর্তমানে যেভাবে রাজনৈতিক সিস্টেমের মাধ্যমে মানুষ উপরে উঠতেছে, এই চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে, মেয়র হচ্ছে, তাদেরকে কে সম্মান করে বলেন তো? শুধুমাত্র এই তাদের রাজনৈতিক প্রোটোকলের মধ্যে, রাজনীতির মধ্যে যারা আছে তারাই হুজুর আসসালামু আলাইকুম। বাকিরা কী করে? পিছনে গিয়ে গালি দেয়, হালায় সব খাইয়ে ফেলায় চোর। তো এই সিস্টেম থেকে বের হন, সমাজটাকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। আত্মমর্যাদা নিয়ে বাঁচতে নিজে টাকা ইনকাম করুন মানুষের উপর থেকে। এই জোর জুলুম থেকে বেরিয়ে আসুন। নেতাদের এই বড় বড় মন ভুলানো বলিতে ভুলবেন না। আরে তুই তো আমার ভাই। হ্যাঁ, আপনি তার ভাই যতদিন পর্যন্ত তার কাজে লাগবেন। একদিন সরে দাঁড়ান, আপনাকে লাথি মারবে, লাথি, ডিরেক্টলি। ঠিক আছে, ভালো থাকবেন।